আসসালামু আলাইকুম সুধী। দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজের কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজ চকলেট পাউন্ড কেক তৈরি করব। একদম ইজি, যে কেউ এটা ঘরে বসে ঝটপট তৈরি করে ফেলতে পারেন। এতটা ইয়াম্মি, যারা চকলেট পছন্দ করেন তারা তো এই রেসিপিটা অবশ্যই একবার হলেও করবেন। অসম্ভব মজার, কিন্তু খুবই সহজ। দেখতেই পাচ্ছেন একদম সফট, খুবই সফট, আর এতটা টেস্টি হয়েছে যা বলার মতো না। আমার এই রেসিপিটা ফলো করলে আপনাদের আর এক্সট্রা এখানে সিরাপ দেওয়া লাগবে না। এটা এতটাই সফট এবং জুসি, মুখে দিলে মিলিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর হয়েছে। যেমনটা দেখতে হয়েছে, খেতে তার চেয়ে বেশি মজা হয়েছে। তা আমি আজকে কীভাবে চকলেট পাউন্ড কেকটা তৈরি করেছি সেটাই এখন আপনাদের দেখাবো। চকলেট কেক করার জন্য এখানে আমি 2টো ডিম নিয়েছি। আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ, একটু কম, 1 কাপই বলা চলে, চিনি। যারা ভালো চিনি খেতে পছন্দ করেন পুরো 1 কাপই দিবেন, আর যারা একটু কম পছন্দ করেন তারা 1.5 কাপ দিবেন। 1 চিমটি লবণ, 2 টেবিল চামচ সয়াবিন তেল, চাইলে বাটারও দিতে পারেন, আবার 1 চামচ ঘি, আর 1 টেবিল চামচ চিনি সয়াবিন তেলও দিতে পারেন। 1 চামচ ভ্যানিলা এসেন্স, এতে ডিমের কাঁচা গন্ধটা করবে না। চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে ডিম আর চিনি আর তেলের সাথে মিশিয়ে নেব। একদম চিনিটা পুরোপুরি গলে যাবে। যেহেতু পাউন্ড চকলেট কেক তৈরি করছি, সেক্ষেত্রে এখানে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ফোম করার কোনো দরকার নাই। ভালোভাবে চিনিটা মিশে গেলেই হবে। ভালোভাবে চিনি আর ডিমের সাথে তেলের সাথে মিশে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। পাউন্ড কেকে ময়দার পরিমাণটা একটু বেশিই যাবে, তা না হলে কিন্তু ভিতরটা একদম খুব সুন্দর ফ্লপি হবে না। 2 টেবিল চামচ চকলেট, 1 টেবিল চামচ শুকনো গুঁড়ো দুধ, চাইলে একটু লিকুইড দুধও দিতে পারেন, আবার চাইলে শুকনো গুঁড়ো দুধও দিতে পারেন। 1 চামচ বেকিং পাউডার। এখন এই সব কিছু ঢেলে দেব মিশ্রণটা। আমি আরও 1 টেবিল চামচ শুকনো গুঁড়ো দুধ দিলাম। এটা আমি আমার টেস্ট অনুযায়ী দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন সব কিছু সুন্দর করে চেলে দিতে হবে। শুকনো মিশ্রণটা লিকুইড মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যদি প্রয়োজন মনে করেন 1 চামচ লিকুইড দুধ দিতে পারেন, বা দুধের পরিবর্তে 1 চামচ পানি দিতে পারেন। আমি দিলাম না, আমি আরেকটু ভালোভাবে মিশিয়ে দেখব, তারপরে যদি প্রয়োজন হয় দেব। দু চামচ পানি দিলাম। লিকুইডটা ঠিক এরকমই হবে, কেকের ব্যাটারটা দেখতেই পাচ্ছেন। কেকের মোলে, যে পাত্রে কেকটা বসাবো ওই মোলে আমি আগেই তেল ব্রাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ব্যাটারটা। ভিতরে যেন কোনো বাতাস না থাকে সেজন্য চামচ দিয়ে এরকম করে দিলাম, এতে বাতাসটা থাকলে বের হয়ে যাবে। আমি আগে একটা হাঁড়ি একদম হিট করে রেখেছি। এখন কেকের মোলটা এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে 5 মিনিট চুলা হাই হিটে থাকবে, তারপর একদম মিডিয়াম টু লো হিটে 25 থেকে 30 মিনিট কেকটা কুক হবে। অনেকটা ব্যাটার ছিল, তাই এই মলেও আরেকটু দিয়ে দিচ্ছি। এখানেও একটা কেক হবে, এখানেও আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি। এটাও আমি চুলায় বসিয়ে দেব।
মাশাআল্লাহ, 35 মিনিট সময় লেগেছে আমার চুলায় কেকটা হতে। একদম পারফেক্ট। এখন কিন্তু এখানে চুলায় বসিয়ে রাখা যাবে না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে, হার্ড হয়ে যাবে। খাওয়ার সাথে সাথেই উঠিয়ে ফেলতে হবে, প্রচুর গরম। দেখুন আমাদের কেকটা অসম্ভব সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর। এত সুন্দর একটা কেকের ফ্লেভার বের হয়েছে না, অসম্ভব ভালো লাগা একটা মিষ্টি ফ্লেভার বের হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। অনেক গরম। একদম পুরোপুরি ঠান্ডা হলে এটাকে মোল্ড আউট করব। জাস্ট ছুরি দিয়ে একটু এপাশ ওপাশটা একটুই করে নেব। মাশাআল্লাহ, এটা হালকা এখন কিছুটা গরম আছে। এটা যত ঠান্ডা হবে, এটা ফ্রিজে রেখে মানে না রেখে এমনি 2 থেকে 3 দিন খেতে পারবেন, রেখে খেতে পারবেন। এটা আগামীকাল খেলে আরও মজবে, সফট হবে, আরও টেস্টি হবে, ফ্লেভারফুল হবে। এখনও কিছুটা গরম, আমি আরও কিছুক্ষণ পর আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন আমাদের কেকের নিচটাও কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর হয়েছে কেকটা। এখন কেটে দেখাই, আপনারা যে যেমন ইচ্ছা কেটে নিতে পারেন, যেমন সাইজ অনুযায়ী। একদম সফট, এখানে আর কোনো মানে সিরাপ ব্যবহার করা লাগবে না। আমার এই রেসিপিটা ফলো করলে একদম সফট জুসি একটা কেক পাবেন। প্রতিটা পিসই দেখুন আমাদের কেকের অসম্ভব সুন্দর হয়েছে, অসম্ভব ভালো হয়েছে। এটা যত মজবে আরও সফট হবে, আরও ফ্লেভারফুল টেস্টি হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে, সাহায্য করে। সময় নিয়ে যারা এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এদিকে গোল রাউন্ড শেপের যে পাউন্ড চকলেট কেকটা সেটাও হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখুন এটা কিছুটা গরম আছে। কতটা সফট স্পঞ্জি, এটাও কেটে দেখাই আপনাদের। অনেকটা গরম। কত সুন্দর হয়েছে আমাদের কেকটা।